এ রাষ্ট্র কারো বাবার কেনা সম্পদ নয়। তার বাবা এই দেশের জন্য রক্ত দেয় না। একটু কথা বলে, আমার বাবা ৭১-এর স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। জোর গলায় বলতে পারে আমার বাবা রক্ত দিয়েছে, কিন্তু হাসিনার বাবা রক্ত দেয় না। হাসিনার বাবা ওই সময় পাকিস্তানের কারাগার থেকে সরকারি বেতন গ্রহণ করেছে। শুধুমাত্র শেখ মুজিবুর কেন, শেখ মুজিবুরের পরিবারের একজন সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। আজকে তারাই স্বাধীনতার কথা বিক্রি করে আমাদেরকে, আর আমাদেরকে বলে স্বাধীনতা বিরোধী। গোটা ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম আজকে বুঝে গেছে স্বাধীনতা বিরোধী কারা। কসম আল্লাহর, শেখ মুজিবের এবং শেখ মুজিবের নাতিপুতি যারা, তারাই স্বাধীনতা বিরোধী, রাষ্ট্রের শত্রু। চিল্লা বলতে সবার ঠিক কে বলে? মুসলিমরা উশৃঙ্খল নয়, কথা বলেন ঠিক কিনা? ইসকন এবং তাদের নাতিপুতিরা যদি মনে করে যে ওরা আমাদের মন্দির পাহারা দেয়, আমরা অনেক দুর্বল, তাদেরকে বলবো যে আমরা মন্দির পাহারা দিয়েছি যাতে করে দুষ্কৃতিকারীরা কোনো প্রকার দুষ্কৃতি করে মুসলিমদের পরিবেশ নষ্ট করতে না পারে, সুনাম যেন নষ্ট করতে না পারে। আমরা মন্দির পাহারা দিয়েছি তোমাদের মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, আমরা মন্দির পাহারা দিয়েছি যাতে করে উশৃঙ্খল লীগেরা এদেশের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করতে না পারে। এই যে আমরা বিশৃঙ্খলতা পাহারা দিয়েছি, আমরা মূর্তি পাহারা দেইনি। মেহেরবানি করে আপনারা জমে জমে বসে যান। হ্যাঁ, অনেক জায়গা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন ওই পিছন দিক থেকে কোনো ভাইরা আসলে খুব সুন্দর করে বসতে পারবে। কোরআন হচ্ছে হেদায়েতের এত সুন্দর একটা নূর। এখানে আসলে, এর সান্নিধ্যে আসলে মানুষ জ্ঞানী হয়। সুবহানাল্লাহ। এর সান্নিধ্য গ্রহণ করলে মানুষ বিনয়ী হয়, মানুষ মুআদ্দাব হয়। দুই একটা উপমা আপনাদের সামনে দিলে খুব সহজে আপনারা উপলব্ধি করতে পারবেন। এদেশে লাখো কওমি মাদ্রাসা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আছে। মাদ্রাসাগুলোতে গেলে দেখবেন এক একটা মাদ্রাসায় ২,০০০, ৫,০০০, ১০,০০০ ছাত্র আছে। নামাজের সময় হয়েছে পিনপতং নীরবতা, হাজার হাজার ছাত্র। উস্তাদের হাতে, কারো হাতে কোনো ব্যাট নাই, কোন প্রকারের ধমকি নাই, হুমকি নাই। পুরো প্রতিষ্ঠান যেন চোখের ইশারায় চলছে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে নাই কোনো মদের আড্ডা, নাই কোনো নেশা, ইয়াবা, গাঁজা, আফিম, হেরোইন, উশৃঙ্খলতা, অশ্লীলতা কিছুই নেই। এত সুশৃঙ্খল পরিবেশ। আজকেও যখন আমরা মসজিদে নামাজে ঢুকেছি, নামাজ পড়ে বের হয়ে দেখি কোরআনে কারিমের তালিব, এই পাখিগুলো আমাদের জুতাগুলো সোজা করে রেখে দিয়েছে। কোরআন আমার হাতে, গোটা বিশ্ববাসীকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই মুআদ্দাবানা আখলাক পৃথিবীতে আপনি কোথাও পাবেন না কওমি মাদ্রাসা ছাড়া। গোটা পৃথিবীর কোন বিশ্ববিদ্যালয়ে, কোন শিক্ষাঙ্গনে আপনি পাবেন না। আপনি অক্সফোর্ডে যান, ক্যামব্রিজে যান, হার্ভার্ডে যান, ঢাকা ইউনিভার্সিটিতে যান, আপনি যত প্রকারের উন্নত ইউনিভার্সিটি আছে যাবেন, দেখবেন তারা পয়সা দিয়ে পড়াশোনা করে। তাদের দিমাগ, তাদের দাম্ভিকতা এতটাই পূর্ণ থাকে যে চোখে চোখ রেখে কথা বলবে। ওস্তাদ তো কি আর করবেই না, কান মলা দেবে যদি উল্টা পাল্টা করে। আমার ভাগ্নি জামাই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্মানিত একজন শিক্ষক। কিছুদিন আগে আমার বাসায় এসে মেহমান হিসেবে এসে বলেন, মামা এত উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, চাকরি করে শিক্ষক হিসেবে অনেক সম্মানের জায়গা। চোখের সামনে ছেলে মেয়েরা হাঁটাহাঁটি ধরে ঘুরে বেড়ায়। একদিন ডাক দিয়েছে, এই মেয়ে, তুমি যে রাত 10টার পরে বের হয়েছো, তোমার জীবনের নিরাপত্তা কে দেবে? তোমার পাহারা দেবে কে করবে? আমার ছাত্রী আমাকে জবাব দিয়ে বলে, কেন আপনারা আসেন না পাহারা দেওয়ার জন্য? এটার নাম শিক্ষা। নাউজুবিল্লাহ বলবেন না। ছাত্রী তার টিচারকে বলছে, কেন আপনারা আসেন? হলের প্রক্টররা আপনারা আসেন? আপনার দায়িত্বকে আপনারা এগুলো পাহারা দেবেন। শিক্ষা গ্রহণ করেছে। ইসলাম মানুষকে শুধুমাত্র লফজ শেখায় না, মানুষকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছে। আল্লাহু আকবার বলে। কোরআনে কারীম এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দৌলতের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআনু গিনা লা ফাকরা বা'দা। কোরআন এমন একটা সম্পদ, এটা যদি অর্জিত হয়
পৃথিবীর তার কোনো দারিদ্রতা থাকে না। ওয়ালা গিনান দুনাহু, আর এমন একটি সম্পদ এটা ছাড়া ধনী হওয়া সম্ভব নয়। পৃথিবীতে সব আছে, আপনার সিনায় কোরআন নাই, আপনি ফকির। আপনার সিনায় কোরআন আছে, পৃথিবীর কোনো সম্পদ নাই, আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী। কারণ কোরআনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির মর্যাদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী ছিলেন। তিনি যে সমস্ত সাহাবায়ে কেরাম কোরআন নাজিল হলে হাতে লিখে রেখে সংরক্ষণ করতেন, তাদের মধ্যে অন্যতম একজনের নাম হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইকে ডেকে একদিন বললেন, উবাই শোনো, আমারনি আন আকরা আলাইকা, আমারনি আযজা ওয়া জাল্লা আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই শোনো, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন তোমাকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব বড় অবাক হলেন, আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন আমাকে কোরআন শোনাবার জন্য, এর মানে আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার বড় জানতে ইচ্ছে করেছে আল্লাহ যখন আমাকে শোনাতে বলেছেন আমার নামটা কি তার পবিত্র জবানে উচ্চারণ করেছেন। আওয়া সাম্মানি, আল্লাহ পাক আমার নামটা বলেছেন নাকি? হুজুর বলে না, হ্যাঁ আল্লাহ তোমার নাম ধরে বলেছেন তুমি উবাইকে কোরআন শোনাও। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? চিৎকার দেখুন আল্লাহু আকবার। কুল কায়নাতের স্রষ্টা, গোটা জগতের স্রষ্টা, যিনি আমার জানের মালিক, আমার মালের মালিক, তার জবানে যদি বিশেষভাবে কারণ নামটা উচ্চারিত হয়ে যায় কত বড় সৌভাগ্যতা। কেন এই সৌভাগ্য তিনি অর্জন করতে পেরেছিলেন শোনেন। এই যে আজকে আমাদের কলিজার টুকরা সন্তানেরা মাথায় পাগড়ি পেলেন, এইভাবে এর ধারাবাহিকতা এই কোরআন নাজিল হওয়া থেকে শুরু হয়েছিল। কোরআনকে হিফজ করা, মুখস্থ করা। কোরআন এমন একটা গ্রন্থ, এত হাজার হাজার পৃষ্ঠা, হাজার হাজার আয়াত, শত শত পৃষ্ঠার এই বিরাট গ্রন্থটি আল্লাহ তাআলা মানুষের জন্য মুখস্থ করে একেবারে সহজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন্ত মুজিজা হচ্ছে কোরআন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ তাআলা কাগজকে দায়িত্ব দেননি, পাথরকেও দায়িত্ব দেননি, কারণ কাগজ একদিন ছিঁড়ে যাবে, ম্লান হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, কাদিম হয়ে যাবে। পাথরের শিলালিপিকে দায়িত্ব দেওয়া হয়নি, একদিন ঘর্ষণে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সংরক্ষণ করার জন্য লৌহে মাহফুজ থেকে এই দুনিয়ার অজস্র কোটি মুমিন মুসলমানের কলিজাকে, সিনাকে নির্বাচন করেছেন। কোরআনে কারীমের বাড়ি হিসেবে আল্লাহ তাআলা মানুষের সিনাকে মঞ্জুর করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট বাচ্চারা এত সুন্দর করে কোরআন পাঠ করে, আমার কাছে তাকিয়ে থাকতে মনে চায়, মনে হয় জিন্দা কোরআন। গত পরশুদিন ময়মনসিংহ ভালুকাতে এক মহিলা মাদ্রাসার মাহফিলে গিয়েছি। 5 বছরের একটা মেয়ে, 5 বছর, 5 বছরের একটা বাচ্চা। আপনি একটু চিন্তা করেন, একটা নান্না মুন্না বাচ্চা, এই বাচ্চাকে হিজাব টিজাব পরিয়ে স্টেজে নিয়ে এসছে, আমার বয়ানের আগে তুমি তেলাওয়াত করতে দিয়েছে। এত সুন্দর করে তেলাওয়াত করেছে, আমি আবেগ আপ্লুত হয়েছি। আমারও মেয়ে আছে, আমার কাছে মনে হয়েছে আরে এরকম মেয়ে যদি আমার ঘরে থাকতো, এরকম মেয়ে যদি প্রত্যেকের ঘরে ঘরে থাকতো, বেহেশতের ফুল মনে হয়েছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা কোরআন কারীমের এক জীবন্ত মুজিজা। এটা এমনিতে হয় না, এটা সাধনা করলেই আসবে না। আল্লাহ পাকের দয়া লাগবে, আল্লাহ পাকের রহমত লাগবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছ থেকে মাকবুল হতে হবে। উবাই ইবনে কাব
তিনি এই পৃথিবীর প্রথম সারির কোরআনের হাফেজ সাহেব ছিলেন। তিনি একদিক থেকে তিনি প্রসিদ্ধ ছিলেন কাতিবে ওহী হিসেবে, আরেক দিক থেকে তিনি কোরআনের শিক্ষক ছিলেন। মুসলিমদেরকে তিনি কোরআন শেখাতেন। নবীজি তাকে দায়িত্ব দিতেন, তুমি কোরআন শেখাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকালের পরে রাসূলের জায়নামাজে দাঁড়িয়ে মসজিদে নববীতে যার ইমামতিতে রমজান মাসে খাতমে তারাবির নামাজ হয়েছে, ওই সাহাবীর নাম হচ্ছে উবাই ইবনে কাব। কোরআনের সম্মানে আল্লাহ পাক তাকে এত সম্মানিত করেছেন যে আল্লাহ রাব্বুল আমিনের পবিত্র জবানে তার নাম উচ্চারিত হয়েছে। ভাইরা আমার, কোরআনের সান্নিধ্যে যেই যাবে তার মান আল্লাহ বাড়িয়ে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুহাদাই উহুদ, উহুদের ময়দানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছিলেন। তাদেরকে কবরে মাগফুর করার জন্য নবীজি 35টা কবর খনন করার নির্দেশ প্রদান করেছিলেন। কয়টি? সবাই বলেন। এক একটা কবরের মধ্যে 2 জন করে ব্যক্তিকে শোয়ানো হবে। কারণ এমনিতেই মুসলমানরা ক্ষতবিক্ষত রক্তাক্ত। 70 জনের জন্য 70টা কবর খনন করা তখন খুব সহজ ব্যাপার ছিল না। আর আরব দেশের মাটি কি আমাদের বাংলাদেশের মাটির মতো গুটা মারলেই কবর হয়ে যায়? না, অনেক কঠিন পাথরীয় মাটি। পাথর কেটে কেটে কবর খনন করা হচ্ছে। বিরাট কষ্টসাধ্য কাজ। আল্লাহ নবী নির্দেশ প্রদান করলেন, যারা মদিনায় গিয়েছেন, জিয়ারায় গিয়েছেন, তারা দেখেছেন শুহাদাই উহুদ, যারা উহুদের ময়দানে শহীদ হয়েছিলেন, তাদের কবরগুলোকে একেবারে বাধাই করে সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে, বাউন্ডারি করে। 70টা কবর, 70 জন সাহাবীকে, 70 জন শহীদকে কবরে মাদফুন করার জন্য 35টা কবর খনন করা হলো। এখন কবরের মধ্যে যে শোয়ানো হবে, কবরে শোয়াতে গিয়ে একজনকে সামনে একজনকে পেছনে শোয়াতে হবে, পাশাপাশি এভাবে করা হয়নি, লম্বালম্বি করেছেন। এখন মাথার কাছে কাকে স্থান দেবেন আর পায়ের কাছে কাকে স্থান দেবেন, এই ক্লাসিফিকেশনটা কিভাবে হবে, তারতম্য কেমনে হবে, মর্যাদার বিন্যাসটা আল্লাহ নবী কেমনে করবেন? উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বলো তো তোমরা, এই যে 2 জন ব্যক্তিকে এই কবরে শোয়ানো হবে, এই 2 জনের মধ্যে কোরআন শরীফ সবচাইতে তিলাওয়াত ভালো জানতো কে? সাহাবাইরা যার ব্যাপারে বলেছেন যে হে রাসূল, তুলনামূলকভাবে এই 2 জনের মধ্যে ইনার চেয়ে ইনি একটু ভালো তেলাওয়াত জানতেন। যার ব্যাপারে সাহাবাইরা ভালো তেলাওয়াত জানতেন বলে স্টেটমেন্ট দিয়েছে, আল্লাহর নবী তাকে মাথার কাছে শুইয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা একটু কল্পনা করেন, কবরে শহীদদেরকে শোয়ানো হচ্ছে, সেখানেও কোরআন দিয়ে মর্যাদার তারতম্য করা হচ্ছে। আল্লাহর নবী নিজে করেছেন। আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী ছিল, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও এই পৃথিবীর প্রথম সারির কোরআনে কারীমের হাফেজ সাহেব ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা চোখ থাকতেও অন্ধ, উনি চোখ না থেকে দৃশ্যমান ছিলেন, দৃষ্টি সম্পন্ন ছিলেন। আর আমরা দৃষ্টি থাকতেও আমরা অন্ধ, কারণ আমরা কোরআন পড়তে পারি না। এটা আমাদের ব্যর্থতা, ঠিক কিনা বলেন? মুসলিমদের জন্য এটা অনেক আফসোস, বিশেষ করে আমাদের এই উপমহাদেশে আমরা যারা মুসলমান হয়েছি, বিশেষ করে বাংলাদেশের কথা বলি, 90 থেকে 95% মুসলিম অধ্যুষিত এই একটা দেশে একটা সংবিধান তৈরি করা হয়, সেখানে মুসলমানিত্বের কিছু থাকে না। বারবার আমাদের যুদ্ধ করতে হয়, আমাদের লড়তে হয়, আমাদের সংগ্রাম করতে হয়। কেন রে ভাই? ক্ষমতায় যারা থাকেন, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্য মুসলমান, এরপরেও তারা এমন একটা আইন করতে পারেন না যে কোরআন শেখা বাধ্যতামূলক। তারা করতে পারেন না, তারা করেন না। আল্লাহ পাকের হারাম গুলাকে তারা হারাম ঘোষণা করতে চান না, হালাল গুলাকে হারাম করতে চান না। বরং আমরা রক্ত দেই, জীবন দেই, সংগ্রাম করি, আমরা মৌলবাদ হয়ে যাই। কথা বলতে হবে, ঠিক কিনা? যদি আমাদেরকে মৌলবাদ বানিয়ে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, আফসোস নিয়ে যে কথা বলতে চেয়েছিলাম, সংবিধান তৈরি হয়, সেখানে কুফরি থাকে, সেখানে ইসলাম থাকে না। বর্তমানে সংবিধান তৈরির জন্য বিভিন্ন জায়গা থেকে মতামত দেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব মতামত নিচ্ছে। সরকারকে বলছি,
একেবারে স্পষ্ট কথা, সংবিধান যেটাই তৈরি করবেন সবচেয়ে বড় কথা উল্লেখ থাকবে সেখানে, যদি এখানে ইসলাম ধর্মের আকীদা বিশ্বাসের খেলাফ কিছু থাকে সেটা অত বাতিল বলে গণ্য হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? এক হচ্ছে সামনে কোন আইন, কোন বিধান এদেশে ইসলামের আকীদা বিধ্বংসী, ইসলামের সাথে সংঘর্ষ হয় এমন কোন নীতিমালা রাখা যাবে না। যদি থেকে থাকে এই সংবিধানে তার অত বাতিল বলে গণ্য হবে। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত একটা ছেলে মেয়েকে প্রতিষ্ঠিত করতে গিয়ে বাবা মা রক্ত ঘাম কত ব্যয় হয় আপনারা আন্দাজ করতে পারেন। আমাদের স্টেজে এখন অনেক সম্মানিত ব্যক্তিবর্গরা আছেন যারা উচ্চ শিক্ষিত, তারা জানেন তাদের এই পর্যায়ে আসতে গিয়ে তাদের বাপ মা কত ঝাঁপ জড়িয়েছেন, কত শ্রম দিয়েছেন, কত কষ্ট করেছেন। বড় দুঃখের ব্যাপার হলো একটি মুসলিম দেশের সিলেবাস এমন থাকবে কেন যে একেবারে ক্লাস 1 থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সন্তান পড়লো। যদিও আমাদের দেশে প্রাইমারি লেভেলে, হাই স্কুল লেভেলে ধর্মীয় সাবজেক্ট আছে, তারপরে একটা সন্তান বিশুদ্ধভাবে সূরা ফাতিহা পড়তে জানেন না। কথা বলেন? প্রাইমারি স্কুলে ধর্ম শেখাবার জন্য শিক্ষকদের দিয়েছেন, ওই শিক্ষকের ধর্মের কোনো জ্ঞান নেই। কথার আওয়াজ নাই কেন? শিক্ষক আপনাকে ধর্ম কি শেখাবে? আমি স্কুলে পড়েছি মাদ্রাসা ভর্তি হওয়ার আগে, আমার মনে আছে আমি অঙ্ক প্রাইভেট পড়তাম, ইংরেজি আমি প্রাইভেট পড়তাম, 2টা সাবজেক্ট প্রাইভেট পড়তাম, আর কোনো সাবজেক্ট আমরা প্রাইভেট পড়তাম না। এটা সাধারণত সবাই এই 2টা সাবজেক্ট প্রাইভেট পড়ে। এত কষ্টের পরেও আমাদের এই 2টা নাম্বারে, 2টা সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে একেবারে 80-র উপরে মার্ক পাওয়াটা এটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যেত। আর ধর্মীয় সাবজেক্টটা ধর্ম, ওটা 100 মার্কের পরীক্ষা হতো। মজার ব্যাপার কি জানেন? জীবনেও প্রাইভেট পড়ি নাই, কোচিংও করিনি, এমনকি ভালো করে পড়েও নাই, পরীক্ষা দিয়েছি 90-এর উপরে মার্ক। কথা বলেন ঠিক না বলেন? এখানে সুবহানাল্লাহ বলা কিছু নাই, নাউজুবিল্লাহ বলতে হবে। কেন নাউজুবিল্লাহ বলতে জানেন? আমি যা লিখছি ভুল লিখছি, আমি এখন বুঝি এটা। যিনি খাতা দেখছে ও নিজেও ধর্ম বোঝে না। কথা জুড়ে বলেন, আন্দাজে নাম্বার দিয়ে দিয়েছে। মানে ধর্ম একটা গুরুত্বহীন সাবজেক্ট, আপনি পড়লেও পাস, না পড়লেও পাস। তাই যদি না হতো, মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, এত কিছু পারলো, সে সূরা ফাতিহা জানে না কেন ভালো করে? কথা বলে না কেন? তাকে জানাজার নামাজ পড়াতে দেন, এখানে মাথা নষ্ট হয়ে যাবে। ঈদের নামাজ পড়াতে দেন, ঈদের নামাজ পড়তে গিয়া উনি জানাজা পড়ে ফেলবে, জানাজা পড়তে গিয়ে উনি ঈদের নামাজ পড়ে ফেলবে, উনি বাপ মার জন্য দোয়া করতে গিয়ে বাপ মারে জাহান্নামে পাঠিয়ে দিবে। কথা বলে না কেন? কেন হবে? অথচ উচিত ছিল এত বড় একটা মুসলিম দেশ, সিলেবাসটা এমন ভাবে প্রণয়ন করতে হবে, তার মৌলিক বেসটা তৈরি হবে কোরআন দিয়ে, তাওহীদ দিয়ে, ইসলাম দিয়ে। এরপরে সে হাফেজ কোরআন হতে লম্বা সময় লাগে না। সৌদি আরবের শিক্ষা সিলেবাসটা দেখেন, এমন ভাবে তৈরি করা হয়েছে, সেখানে যদি আপনি মাদ্রাসায় পার্টিকুলারলি নাও পড়েন, আপনি যখন ইন্টারমিডিয়েটে যাবেন কিংবা এসএসসি লেভেলে আপনি যখন চলে যাবেন, অটো আপনি কোরআন শরীফের তরজমা করতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি কোরআনের তরজমা জানবেন, ইসলামিক বেসিক নলেজ আপনি জানবেন, আকীদা সম্পর্কে আপনি জানবেন। ওরা ইঞ্জিনিয়ার হচ্ছে, ডক্টর হচ্ছে, লয়ার হচ্ছে, ব্যারিস্টার হচ্ছে, প্রফেসর হচ্ছে, অসুবিধা হচ্ছে না? সব কিছু মনে রাখবেন, বিজ্ঞান শেখা কারোর জন্য ধর্ম কখনো অন্তরালয় হয় না, বরং বিজ্ঞান শিখতে গিয়ে ধর্ম তার জন্য সাহায্যকারী ভূমিকা রাখে। কথা বলতে হবে, ঠিক কিনা বলবে? আর আমাদের দেশের যে সমস্ত তথাকথিত বিজ্ঞান মনস্ক যারা নিজেদেরকে খুব বৈজ্ঞানিক দাবি করে, আমি আমার ভাষায় বলি সাহাবাকি এবং কলা বিজ্ঞানী যারা আছে, সবসময় ইসলামটাকে, ধর্মের জন্য, ধর্মটাকে সবসময় বিজ্ঞানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন বানায় রাখে। মানে ধর্ম এক জিনিস আর বিজ্ঞান চিন্তা চেতনা আরেকটা জিনিস। আসলে ওরা বিজ্ঞান চর্চা করে না, ওরা রাম বামদের দাসত্ব করে। কথা একটু জোরে বলতে হবে, ঠিক কিনা বলে? ওরা যদি বিজ্ঞান চর্চা করতো, ওদের আবিষ্কার কি বাংলাদেশে বলেন আপনারা? উল্লেখযোগ্য কোন আবিষ্কার ওদের আছে? আবিষ্কার আছে, রমনা বটমূলে পহেলা বৈশাখ আসলে বড় বড় হুতুম পেশা বানায় দাঁড়ায় থাকবে। এই হচ্ছে বিজ্ঞানীদের কাজ।
বরাবর কি বানাবে? হুতুম পেঁচা বানাইয়া শাহবাগ চত্বর ঘুরান দেবে। এই হচ্ছে মহাবিজ্ঞানীদের কাজ। বিজ্ঞানীদের কাজ হয়ে গেছে আলু ভর্তা কেমনে বানাতে হয় এটা শিক্ষা সিলেবাসে ঢুকায় দেবে। জিঙ্গালালা হু বাচ্চাদেরকে শেখাও। উগান্ডায় কেমনে আছে জঙ্গলের বাচ্চারা, মানুষেরা, সেগুলো বাচ্চাদেরকে শেখাও। কি তামাশা দিয়ে ওরা এই দেশে করেছে! এই দেশটাকে ধ্বংস করার জন্য এমন প্ল্যান ওরা করেছিল, যদি জুলাই আগস্টের গণ অভ্যুত্থান তৈরি না হতো, এদেশের ছাত্র যদি জীবন না দিত, শুধু ইসলামী ধ্বংস হতো না, এই রাষ্ট্রটা শেষ হয়ে যেত। রাষ্ট্রটাকে ওরা শেষ করে দিত। ওরা আমাদেরকে এমন ভাবে বন্দী করেছিল, আমাদের স্বাধীনতাকে এমন ভাবে হরণ করেছিল, এমন ভাবে কেড়ে নিয়েছিল। আমি আজকেও গতকালকে মাহফিল থেকে ফেরার পথে হঠাৎ করে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আজ থেকে 20 বছর আগের একটা বক্তব্য অনলাইনে কে যেন ছেড়েছে, তো ওনার বয়ান আমি ফেসবুকে পেলে শুনি। উনি বয়ানের মধ্যে বলছে যে জাতীয় সংসদে উনি যখন সংসদ সদস্য ছিলেন তখনকার একটা ইতিহাস বলছেন যে ভারত থেকে বিদ্যুৎ আনার ব্যাপারে প্রস্তাব পেশ করা হয়েছে। তিনি বলছেন সেই 20 বছর আগের কথা, যে একটি রাষ্ট্রের জন্য, একটা দেশের জন্য বিদ্যুৎ হচ্ছে প্রাণ শক্তি। বিদ্যুৎ কিসের মতো? প্রাণের মতো। দেহের মধ্যে ভিতরে যদি প্রাণ থাকে তাহলে দেহটা বাঁচবে, প্রাণ না থাকলে দেহ মরে যাবে। উনি বললেন যে এই দেশের বিদ্যুৎ যদি এখান থেকে না নিয়ে বিদেশ থেকে আনা হয়, বিষয়টা এমন দাঁড়ালো দেহ এক জায়গায় আর প্রাণ হচ্ছে আরেকজনের হাতে। আর প্রাণ যাদের হাতে তারা আমাদের পরীক্ষিত বন্ধু নন, এটা বহুবার প্রমাণ হয়েছে, কিন্তু তারা পরীক্ষিত শত্রু, এটা জাতির কাছে স্পষ্ট। সুতরাং তাদের হাতে বিদ্যুৎ দেওয়া হবে, আর ওই বিদ্যুৎ যদি আমরা খরিদ করে নিয়ে আসি, এটা রাষ্ট্রের জন্য কোনোদিন ভালো হবে না। বরং তারা আমার মিল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, গোটা রাষ্ট্রকে জিম্মি বানায় ফেলবে। বিদ্যুৎ বন্ধ করে কথা বলতে হবে, ঠিক কিনা? 20 বছর আগে যে ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন, স্বৈরাচারের আমলে আদানি গ্রুপ থেকে বিদ্যুৎ খরিদ করার পরে আজকে রাষ্ট্রকে সেই মাসুল গুনতে হচ্ছে। বলেছেন 20 বছর আগে। অবস্থা আমাদের কি হয়েছে? সবচেয়ে চড়া মূল্য পৃথিবীর মধ্যে আমরা বিদ্যুৎ খরিদ করে আনতেছি না ভারত থেকে। ওরা আমাদের কাছ থেকে সুদে আসলে সব নিয়ে নিচ্ছে, আমাদেরকে জিম্মি বানিয়ে দেওয়া হয়েছে। আমরা পেঁয়াজ, এই যে মাঝে মাঝে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যেত, কারণটা কি? ক্রাইসিসটা কেন হতো জানেন? আমাদেরকে নেপাল থেকে, পাকিস্তান থেকে, চায়না থেকে পেঁয়াজ আমদানি করতে দেওয়া হতো। বন্ধুত্ব ঠিক রাখার জন্য স্বৈরাচারী ভারতের কাছে এমন ভাবে বিবাহ করছিল, ভারত যদি পেঁয়াজ দেয় খাবে, না হয় উনি পেঁয়াজ ছাড়াই রান্না করবে। কথা একটু বলে না, ঠিক কিনা যদি বলে? সে তো প্রকাশ্যেই বলেছে আমার ঘরে পেঁয়াজ ছাড়া রান্না হয়, বলে নাই? কত বড় শয়তান চিন্তা করেছে! এমন ভাবে জিম্মি বানিয়েছিল যে আমাদের পেঁয়াজের ক্রাইসিস মেটাতে গেলে ভারতের কাছে ভিক্ষা চাইতে হবে। ভারত যদি দেয় তো রাষ্ট্র খাবে, না হলে খাবে না। তাহলে মন চাইলে তো ওরা পেঁয়াজ বন্ধ করে দিতে পারে, দাম ইচ্ছা করলেই উঠাবে, দাম ইচ্ছা করলে না হবে। এটা কি স্বাধীনতা না গোলামি? আরো চিল্লায় বলেন। এই গোলামির জিনজিরে সে আমাদেরকে আবদ্ধ করেছিল, যার দরুন সে কিন্তু নিজে বলেছে ভারতকে আমরা যা দিয়েছি ভারত কোনোদিন তা বলতে পারবে না, বলে নাই? এখন তাকে রিমান্ডে এনে ধরে জিজ্ঞেস করা উচিত, তুই কি কি দিয়েছিলি বল। এ রাষ্ট্র থেকে, এ রাষ্ট্র কারো বাবার কেনা সম্পদ নয়, তার বাবা এর দেশের জন্য রক্ত দেয় না। একটু কথা বলে। আমার বাবা ৭১-এর স্বাধীনতা যুদ্ধের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, জোর গলায় বলতে পারে আমার বাবা রক্ত দিয়েছে, কিন্তু হাসিনার বাবা রক্ত দেয় না। হাসিনার বাবা ওই সময় পাকিস্তানের কারাগার থেকে সরকারি বেতন গ্রহণ করেছে। শুধুমাত্র শেখ মুজিবুর কেন, শেখ মুজিবুরের পরিবারের একজন সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। আজকে তারাই স্বাধীনতার কথা বিক্রি করে আমাদেরকে, আর আমাদেরকে বলে স্বাধীনতা বিরোধী। গোটা ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম আজকে বুঝে গেছে স্বাধীনতা বিরোধী কারা। কসম আল্লাহর, শেখ মুজিবের এবং শেখ মুজিবের নাতিপুতি যারা, তারাই স্বাধীনতা বিরোধী রাষ্ট্রের শত্রু। চিল্লা বলো মুসলমান, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, শিক্ষা সিলেবাসটা তৈরি করা উচিত ছিল কোরআন দিয়ে, সেটা না করে দুঃখজনক ব্যাপার দেখেন, কয়টা বলবো, বলতে 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 রাত কেটে যাবে, শেষ হবে না। এই যে আমাদের বাচ্চারা যে বইগুলা পড়ে ক্লাস 1, 2, 3, 4, 5-এ,
এই বইগুলা ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছিল ভারতের কারখানায়। কেন আমাদের দেশে ছাপা কারখানা নাই? কথা বলেন না কেন ভাই? রাষ্ট্র স্বাধীন হওয়ার পরে বই ছাপানোর দায়িত্ব আমাদের বাংলাদেশের কারখানাগুলো পেয়েছে, আলহামদুলিল্লাহ বলে। ভারতে ছাপাখানার দায়িত্ব দেওয়ার পরে দেখেন, মানে ভারত যত লাভ এই দেশ থেকে করতে পারবে, এই দেশটাকে চুষে খেতে পারবে, সব দিয়ে দিয়েছে ভারতকে। বিনিময় ওরা কি করেছিল? ক্লাস 3 বইয়ের ধর্ম বইয়ের লাস্ট কভার পেজে গত বছর 10 লক্ষ বই ছাপিয়ে দিয়েছিল দুর্গা পূজার ছবি দিয়ে। দুর্গা দেবীর ছবি মুসলমানদের ধর্মীয় বইয়ে দিয়ে ছাপিয়ে দিয়ে 10 লক্ষ সাপ্লাই দিয়েছে। যখন ছাত্রদের হাতে দেওয়া হয়েছে, ছাত্র বলে ব্যাপারটা কি, এখানে কোত্থেকে আসলো? কর্তৃপক্ষকে জিজ্ঞেস করা হলো যে এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে। চিন্তা করেছেন? এটা নাকি ধর্ম বইয়ে দুর্গার ছবি দিয়েছে, মুসলমানদের ধর্ম বইয়ে। জিজ্ঞেস করা হলে বলে প্রিন্টিং মিস্টেক হয়েছে। আরো বড় দুঃখের ব্যাপার, এটা নিয়ে বড় কোনো প্রতিবাদ এই দেশে হয় নাই। বাংলাদেশের প্রথম সারির মিডিয়া এই ব্যাপারে চুপ, মুখের মধ্যে কুলুপ এঁটে বসেছিল। কারণ কি জানেন? কারণ দাদারা নারাজ হয়ে যাবে, ক্ষমতার মস্তস নড়বড় হয়ে যাবে। যাদের দান অনুদানে, যাদের করুণা ভিক্ষা নিয়ে উনি ক্ষমতায় বসে আছেন, তারা যদি কষ্ট পান, স্বামী যদি নারাজ হয়ে যান, কথা বলে না কেন? স্ত্রীকে যদি তালাক দিয়ে দেন, মনে রাখবেন স্বামী আপনাকে রক্ষা করতে পারে না। এদেশের সন্তানেরা, এদেশের কোরআন প্রেমিক লোকেরা, ইসলাম প্রেমিক লোকেরা, দেশ প্রেমিক লোকেরা কোনো বাম এবং রামের চক্ষুকে পরোয়া করে না। তারা এদেশের জন্য জীবন দিতে শিখেছে। আবার ইসকন লীগের মাধ্যমে যে ষড়যন্ত্র করা হচ্ছে, আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে জবাই করে যে উস্কানি ওরা দিয়েছে, আমরা উস্কানিতে পা দেই নাই। তবে আমরা দাবি দেওয়াতে কিন্তু আমরা পিছপা হই নাই। যারা যে অপরাধ করেছে তাদের প্রত্যেককে 1 সপ্তাহের মধ্যে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যদি কার্যকর করা না হয় আর ইসকনের গুন্ডা বাহিনীদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা না হয়, জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতা যেমন রাজপথে নামতে বাধ্য হয়েছিল, আবার এই দেশের মুসলমানরা রাজপথে নামতে বাধ্য হবে। আপনারা রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাই। মনে রাখবেন, অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যাকারী শুধুমাত্র ইসকনের কুখ্যাত সন্ত্রাসীদেরকে ধরলে হবে না, এই মামলার আসামি স্বৈরাচারী হাসিনাকেও বানাতে হবে। এর নাটের গুরু সে আমাদের শত্রু রাষ্ট্রে বসে বাংলাদেশটাকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করে দিতে চায়। এটা আমরা এই দেশে হতে দেব না। আমরা বলি ইনশাআল্লাহ। সাহস কি আপনাদের আছে নাকি? না মনের মধ্যে ভয় আছে যে আপা চট করে আসে কিনা? আরে ভাই, পাগলের সুখ মনে মনে। পাগলের সুখ কি? মনে মনে। স্বৈরাচারী বসে থেকে তার আর্মি, তার সেনাবাহিনী, তার বিজেপি, তার র্যাব, তার গোয়েন্দা সদস্য এত কিছু পাহারা দিয়েই থাকতে পারে নাই। আর উনি চট করে আসবে আর দামাল ছেলেরা চুপচাপ বসে আঙ্গুল চুষবে। আসেন, এদেশের মানুষ আপনাকে গ্রহণ করতে প্রস্তুত হয়ে আছে। যুবকেরা রাজি আছেন কিনা? দুহাত দেখতে চাই, আল্লাহ কবুল করেন। আমার যুবক ভাইরা, মা বোনেরা, যে কথা বলতে গিয়ে এত লম্বা কথা বলে ফেলেছি, সেটা হলো বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে উচিত ছিল আমাদের সন্তানদেরকে প্রাইমারি লেভেলে কোরআন শরীফটা শিখিয়ে দেওয়া। কথা বলেন, জানাজার নামাজটা শিখিয়ে দেওয়া দরকার ছিল। হাই স্কুল লেভেলে আমার সন্তানদেরকে 5 ওয়াক্ত ফরজ নামাজের বিধিবিধানগুলো, আহকামাতগুলো, এগুলা হচ্ছে ইলমের ফাউন্ডেশন, এগুলো শিখিয়ে দেওয়া দরকার ছিল। না দেওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বামদের কবলে পড়েছে, রামদের কবলে পড়েছে। কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুসলিম যারা ইসলামী আকীদা লালন করে তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। সমস্ত বাম এবং রামদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। যার দরুন আপনারা দেখেছেন গত রমজান মাসে হোলি উৎসব হয়েছে, এটা নিয়ে কোনো কথা হয় নাই। এমনকি শিখ সম্প্রদায়ের গুরু নানকের অনুষ্ঠান হয়েছে, তাতেও সমস্যা হয় নাই। তলোয়ার মিছিল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, তাতেও সমস্যা হয় নাই। রমজান মাসে ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করেছিল, ওই ছাত্রদেরকে
বিশ্ববিদ্যালয়ের যিনি দায়িত্বে ছিলেন তিনি ওই ছাত্রদেরকে সুপারিশ করেছিলেন কেন কোরআন তেলাওয়াত করা হলো। রমজান মাসে বিশ্ববিদ্যালয় ইফতার পর্যন্ত করতে দেয় নাই। নবাব সলিমুল্লাহ মুসলিম হলে বিগত 16 বছর ওই মসজিদের মধ্যে মাইকে প্রকাশে আজান পর্যন্ত ওরা দিতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আজান পর্যন্ত দিতে দেয় নাই। এই যে ফরিদপুর মধুখালীতে দুজন হাফেজ কোরআন শ্রমিক ভাইকে হিন্দুরা পিটায় হত্যা করলো গত বছরে। অজুহাত কি দিল? যে মন্দিরে নাকি হামলা করা হয়েছে। পরবর্তী তথ্য তালাশ করে দেখা গেল এই ধরনের কোনো ঘটনা মুসলমানরা করে না। তাহলে এমন একটা গুজব রটিয়ে মুসলমানদেরকে যারা হত্যা করলো তাদের জন্য একটা দুঃখ পর্যন্ত প্রকাশ এই দেশের কোনো এমপি মন্ত্রী করে নাই। অথচ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মন্দিরে হামলা করা হয়েছিল। কারা করেছিল? ওরা নিজেরাই করেছিল। সেখানে কয়েকটা মূর্তি ভাঙচুর হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত সেখানে গিয়ে উপস্থিত। কেন? বাম এবং রাম তারা যেন খুশি থাকে, হিন্দু বাবুরা যেন সন্তুষ্ট হয়ে যায়, তাদের প্রভু নরেন্দ্র মোদী যেন ওদেরকে সাপোর্ট করে। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন? এইভাবে তারা দেশ থেকে ইসলাম সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। আল্লাহ তাআলা ওদেরকে লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন। আমার যুবক ভাইয়েরা, সুতরাং আগামীর সংবিধান তৈরি হবে আল্লাহ পাকের কোরআনের আলোতেই। আল্লাহ পাক যেন দায়িত্বশীলদেরকে বুঝার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের সন্তানদেরকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার, প্রফেসর বানাবো, কিন্তু নাস্তিক প্রফেসর বানাবো না, কবি শামসুর রহমান বানাবো না, আমরা শাহরিয়ার কবির বানাবো না। আমাদের সন্তানদেরকে আমরা এই দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দিনদার, ইমানদার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার বানাবো ইনশাআল্লাহ। সুতরাং আল্লাহ পাকের কোরআন সবার আগে প্রাধান্য পাবে আমাদের কাছে। আমরা মুসলমান হিসেবে, একজন মুসলিম হিসেবে, আমার কাছে, আপনার কাছে একজন মুসলমান হিসেবে কোরআনের উপরে কোনো কিছু প্রাধান্য থাকতে পারে না। ঠিক কিনা বলে? অনেকে গৌরবের সাথে বলে, হুজুর আমার ছেলে তো ইংলিশে কথা বলে, আমার ছেলে তো ইউনিভার্সিটিতে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, কি সুন্দর চলাফেরা, হাফ প্যান্ট একটা পরে, মাঝে মাঝে জিন্সের প্যান্ট পরে, চতুর্দিক দিকে সেরা ফাটা, স্মার্ট ছেলে, বিরাট মডার্ন ছেলে। আহারে গর্ব করে। বুড়া হয়ে দেখো এই মডার্ন ছেলে তোমার জায়গাটা দেয় কোথায়? কথা বলে না ভাই? বুড়া হয়ে দেখো তোমার এই মডার্ন, তোমার এই আধুনিকতা তোমাকে কোন জায়গায় ঠেলে দেয়। যে পশ্চিমাদের কাছ থেকে কালচার গ্রহণ করেছো, একটুখানি তাকায় দেখো পশ্চিমাদের কাছে বৃদ্ধদের কোনো মূল্য নাই। যৌবন যতদিন আছে মূল্য আছে, সুন্দরী মেয়েদের গায়ে যৌবন, সৌন্দর্যতা, লাবণ্য যতদিন আছে মূল্য আছে। কারণ এগুলো তারা বাজার দরে বিক্রি করে রাস্তাঘাটে। এগুলো নাই, তাদের মূল্য নাই। এরা কুত্তা নিয়ে জীবন কাটায়, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কুকুর হয় এদের সাথী, বিড়াল হয় এদের জীবনের শেষ বেলার সাথী। কিন্তু মুসলমান, কসম আল্লাহ, কুকুর বিড়াল নিয়ে তাকে জীবনের শেষ মুহূর্ত কাটাতে হয় না। তাদের সন্তানেরা বৃদ্ধ বাপ মাকে জান্নাতে যাওয়ার টিকিট মনে করে। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল আনকাবুত থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তিলাওয়াত করে শুনিয়েছি খুতবার মধ্যে। আমার মাদ্রাসার সন্তানেরা মাদ্রাসায় লেখাপড়া করার পরে তারা কেন এত মুআদ্দাব হয়, কেন অন্যের জুতা সোজা করে দেয়, কেন তারা অহংকারী হয় না, কেন বাপ মার চোখে চোখ রেখে কথা বলে না, এর একটা কারণ আছে না নাই? এটা জোরে বলতে হবে, আছে না নাই? এর কারণ হলো এই কোরআন শুধুমাত্র ধর্মীয় কিতাব মনে করে, তাবিজের বই মনে করবেন না। যে হুজুররা জুলে জুলে কি যে পড়ে, তারা শুধু পরকাল বুঝে, দুনিয়া বোধহয় কিছু বুঝে না। এমন কিছু পাগল এই সমাজে আছে না নাই? যে মনে হয় হুজুররা কিছু বুঝে না, যত চালাক আমরাই। কেন চালাক? আমরা অন্যায় প্রেম করি, হুজুররা করে না। কিছু কিছু ইয়াং ছেলে আছে বলে, আমাদের চাচতো ভাই একটা আছে, একদম সরল সোজা, মেয়েদের দিকে তাকায় না। কথা বলে না কেন? একদম সরল সোজা, মেয়েদের দিকে তাকায় না, একেবারে লাজুক প্রকৃতির, কোনোদিন মেয়েদের দিকে তাকায় না। আমি স্মার্ট, আমাদের মতো স্মার্ট হবে, 10-20টা প্রেম করে বেড়াবে, মানে এটাকে সে স্মার্টনেস বানিয়ে দিয়েছে। কসম আল্লাহ, আপনার কাছে স্মার্টনেস নাই। করোনারি থেকে যে চোখটা ছড়িয়ে রেখেছে, তার চেয়ে স্মার্ট বয় পৃথিবীতে আর হতে পারে না। আপনি স্মার্ট বয় বলতে কি বুঝিয়েছেন? ছোট্ট দুনিয়ার এই চাকচিক্যকে স্মার্ট বয় বানিয়েছেন আপনি। পরকালকে আপনি ধ্বংস করে দিয়ে
সামান্য একেবারেই ক্ষণিকের সুখটাকে প্রাধান্য দিয়েছেন, আপনি হয়ে গেলেন মহাজ্ঞানী। কেন আমাদের সন্তানরা পরনারীর দিকে তাকায় না শোনেন? কারণ আমাদের সন্তানদেরকে আমরা মাদ্রাসায় হাতে করে করে শিখিয়ে দিয়েছি, কোরআনের আদব শিখিয়ে দিয়েছি। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূরে আল্লাহ পাক বলেন, ও নবীজি আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে যারা হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা তাদের আত্মশুদ্ধির জন্য বড় সহায়ক মাধ্যম হবে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মানুষের কৃতকর্ম সম্পর্কে সব খবর আমি আল্লাহর কাছে আছে। যৌবনের হেফাজত করার কারণে, যৌবনকাল আল্লাহর বড় নিয়ামতের এই সময়টা হেফাজত করার কারণে যত প্রকারের যৌন রোগী আছে, যত সালসা যারা খায়, যারা বিক্রি করে, একটুখানি দোকানে খোঁজ খবর নিয়ে দেখেন কোন ইমাম সাহেব, কোন আলেম, কোন মুফতি মুহাদ্দিসকে ওই দোকানের রোগী আপনি পাবেন না। হাজারে লাখে দুই একটা থাকতে পারে, তাদের ওই সমস্ত কেমিক্যালের প্রয়োজন হয় না, সালসারও প্রয়োজন হয় না। কারণ যৌবনকালে আল্লাহর দেওয়া নিয়ামত, যৌবনকে আল্লাহর হেফাজতে, আল্লাহর নির্দেশে তারা হেফাজত করেছে। যখন সুবহানাল্লাহ। চোখের জিনা থেকে বাঁচেন যুবক ভাইরা আমার। স্মার্টনেস হলো যে আমি আল্লাহর ভয়ে হারাম থেকে বাঁচতে পারি, আমি হলাম সবচেয়ে বড় স্মার্ট। ঠিক কিনা বলেন? আমি সুদ ছেড়েছি, আমি হলাম স্মার্ট। ঘুষ ছেড়েছি, আমার চেয়ে সচেতন আর কেউ নাই। যে কোনো ব্যক্তি সুদখোর, কোনো ব্যক্তি সচেতন নয়। ঘুষখোর কোনো ব্যক্তি সচেতন হতে পারে না। হারামখোর কোনোদিন সচেতন নয়। মানুষের হক নষ্ট করে আল্লাহর কসম সে সচেতন নয়, বরং তার চাইতে গাফেল আর উদাসীন এই জমিনে আর কেউ নাই। আমাদের সন্তানদেরকে আমরা হাদিস পড়িয়েছি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, পরনারীর প্রতি নজর পড়ার পরে যে যুবক তার চোখটাকে নিম্নগামী করে রাখে আল্লাহর ভয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে, ওই পুরুষকে আল্লাহ তাআলা ঈমানের স্বাদ আস্বাদন করান। ঈমানের মজা আল্লাহ পাক তাকে দান করেন। কন্যা সুবহানাল্লাহ। আমাদের সন্তানেরা বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কি পাঠায় না? পৃথিবীতে যতগুলো বৃদ্ধাশ্রম আছে, আপনাদেরকে একটু যাচাই বাছাই করার জন্য বলি, আমাদের গাজীপুর, মণিপুরে আছে বৃদ্ধাশ্রম, উত্তরাতে আছে, যত জায়গার মধ্যে বৃদ্ধাশ্রম আছে একটুখানি যান, নিজেরা একটু পরখ করে দেখেন, খোঁজ খবর নিয়ে দেখেন, সেখানে বড় বড় শিক্ষিত লোকের বাপ মা পাওয়া যায়। বড় বড় শিল্পপতিদের বাপ মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন, বড় বড় অফিসারের বাপ মাকে বৃদ্ধাশ্রমে পাবেন। কোরআন বক্ষে ধারণ করে চ্যালেঞ্জ করে বললাম, কসম আল্লাহ, একজন হাফেজের মা, একজন আলেমের বাপ মাকে আপনি গোটা দুনিয়ার কোনো বৃদ্ধাশ্রমে পাবেন না। কেন বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না হাফেজ কোরআনের বাপ মাকে? শোনেন, হাফেজ কোরআন নাই, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। দুনিয়ার সমস্ত সন্তানদেরকে আমি নির্দেশ দিয়েছি, সমস্ত মানুষদেরকে আমি নির্দেশ দিয়েছি, তারা যেন বাপ মার সাথে উত্তম আচরণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন জাহাদাকা, বাপ মা যতক্ষণ পর্যন্ত, বাপ মা যদি তোমাকে প্রেসার ক্রিয়েট করে, বল প্রয়োগ করে, লিতুশরিকাবি, আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করার জন্য, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে ব্যাপারে তোমার জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, এই ক্ষেত্রে বাপ মার কথা তুমি শুনবা না। কেন শুনবা না? শোনো, ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমার দিকে তোমাদের সকলকে ফিরে আসতে হবে, তোমাদের কৃতকর্ম সম্পর্কে সেদিন আমি তোমাদেরকে সমস্ত সংবাদগুলো জানিয়ে দেব। আমার ভাইরা, এই আয়াতটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে, যাকে তাফসীরের ভাষায় শানে নুজুল বলা হয়। কি বলা হয়? এই অপরটা একটু ভলিউম দেন, আওয়াজ একটু বাড়ায় দেন, কথা বলতে কষ্ট হচ্ছে, এত কম আওয়াজ কি ওয়াজ করা যায়? একটু জোরে একটা আওয়াজ বাড়াতে, যারা দূর থেকে কথা বলতে পারে। বক্সে ভলিউম দেন, বক্সে ভলিউম দেন,
এখানে যে কটা বক্স দিয়েছেন যদি আপনি ঠিক মতো আওয়াজ দেন মানুষ সব পালায় যাওয়ার কথা এতক্ষণ বলেন না ভাইরা আমার। আল্লাহ পাক বললেন যে বাপ মার কথা মান্য করতে আমি মানুষদেরকে হুকুম করেছি, ওয়ার্ডার করেছি। প্রিয় ভাইরা বলেন, বাপ মার কথা মান্য করা, তাদের খেদমত করা, তাদের সেবা করা সন্তানের জন্য সুন্নাত, ওয়াজিব না ফরজ? সবাই বলেন, আবার বলেন, এটা মনে রাখবেন। আমার সম্পদে আমার বাবার কি পরিমাণ হক আছে, আপনি সন্তানের সম্পদে আপনার বাবার কতটুকু হক আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আপনাদের কষ্ট হচ্ছে ভাই? একটা হাদিস শুনলে আন্দাজ করতে পারবেন যে আমাদের পিতা মাতার কতটুকু হক রয়েছে আমার সম্পদে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, জনৈক ব্যক্তি এসে নবীজির কাছে তার পিতার নামে নালিশ করলো। কার নামে? বাবার নামে নালিশ করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার পকেটের টাকা তাসাররুফ করে আমাকে জিজ্ঞেস না করে, অথচ আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, পরিবার পরিজন আছে। আমার বাবা আমার পকেটের টাকা খরচ করে আমার পারমিশন ছাড়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জবাবটা দিয়েছিলেন মৃত্যু পর্যন্ত এই জবাবটা মনে রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, শুধু সম্পদ কেন, তুমি নিজে এবং তোমার সম্পদ সবকিছুই তোমার বাবার মালিকানার সম্পদ। সুবহানাল্লাহ। তুমি তো বলছো তোমার পকেটে টাকা খরচ করে, হুজুর বললেন আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুমি এবং তোমার সম্পদ সবগুলো তোমার বাবা, যেভাবে খুশি তোমার বাবা সেভাবে খরচ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম বাপ মাকে এত উপরে স্থান দিয়েছে। এটা যখন আমরা শিখেছি, এটা যখন আমরা জেনেছি, তখন আমাদের সম্পদ বাপ মার পেছনে ঢালতে আমাদের বিবেক বাঁধবে দূরের কথা, আমাদের ইবাদত মনে হয়, সওয়াব মনে হয়। বড় দুঃখ নিয়ে কথা বলি, একটা বিদেশে যারা থাকে, প্রবাসে থাকে, অনেক সন্তান এমন আছে শীতের সময় শ্বশুরের জন্য কম্বল পাঠিয়ে দেয়, গায়ের মধ্যে লিখে দেয় এটা আমার শ্বশুরের কম্বল, এটা শালার কম্বল, এটা শালীর কম্বল, এটা ভাইয়ের কম্বল। 3-4টা কম্বল পাঠিয়ে দিয়েছে, কিন্তু মায়ের জন্য একটা কম্বল নাই, বাবার জন্য কম্বল দেওয়া হয় নাই। আমি বিভিন্ন মাহফিলে গিয়ে এমন বৃদ্ধ মানুষের ঘরের মধ্যে ঢুকেছি, গিয়ে দেখেছি সন্তানরা খুব লাক্সারিয়াস জীবন যাপন করে, কিন্তু বাপ মাকে এমন একটা ঘরের মধ্যে রেখেছে যে ঘরটাকে ঝাড়ু মুছে দিয়ে পরিষ্কার করার লোক নাই। জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি, বাপ মাকে এমন অবস্থায় রাখা হয়েছে কেন? ভালো একটা চাদর নাই, ভালো একটা কম্বল নাই। বলে হুজুর বুড়া হয়ে গেছে তো, ভালো কম্বল দিলে উনি নষ্ট করে ফেলে, এই জন্য কম্বল দেওয়া হয় নাই। ভালো চাদর দেওয়া হয় নাই কেন? বলে পানির পিক দিয়ে চাদর নষ্ট করে ফেলবে। আহারে কপাল পোড়া। বাপ মাকে ভালো চাদর দেয় নাই কেন জানেন? পানির পিক দিয়ে নাকি চাদর নষ্ট করে ফেলবে, এই জন্য ভালো কম্বল দেয় নাই, ভালো চাদর দেয় নাই। এমন অনেক সন্তানদেরকে দেখেছি দামি দামি স্যুট পরে, দামি দামি কোট পরে, বাপ মার গায়ে একেবারে কম দামি জামা আছে না নাই? কথা বলেন। বাপ মার ঘরে যাবেন, দেখবেন ঘরের মধ্যে ভালো একটা বিছানা নাই। জিজ্ঞেস করবেন কেন নাই? বলে বুড়া মানুষ তো নষ্ট করে ফেলে। কেমন বিবেক আপনার? আমি আপনি যখন ছোট্ট ছিলাম, আমার বাপ মা প্রচন্ড শীতের রাতে নিজেরা কোনোদিন এই চিন্তা করে নাই যে পেশাব করে বিছানা নষ্ট করে ফেলবে, এই জন্য ওর নিচে শোয়াই রাখি। বরং বিছানায় শুয়েছে, যদি বিছানায় পেশাব করে দিয়েছি, বিছানায় ভিজে গেছে, প্রয়োজনে ভিজা জায়গায় নিজে শুয়ে আমার বাপ মা আমাকে বুকের সাথে আগলায় রেখেছে। ঠিক কিনা বলেন? এইভাবে আমাদেরকে লালিত পালিত করে বড় করেছে যিনি, বৃদ্ধ বয়সে আসার পরে আপনি কেমনে তার অবহেলা করলেন? কি করে করলেন? ইসলাম বলে দিয়েছে, খবরদার সন্তানেরা, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইনি। বাপ মা যদি খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপ মা যদি নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের প্রতি নারাজ হয়ে যায়। যত হাজি হন আর গাজী হন না কেন, যত তাহাজ্জুদের নামাজ পড়েন আর আল্লাহর রাস্তায় দান করেন, বাবা মা যদি সঙ্গত কারণে নাই, সঙ্গত কারণে আপনার উপর নারাজ হয়ে থাকে,
বাপ মার সন্তুষ্টি যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবেন না। সাবধান, খুব সাবধান। যারা এখানে আছেন বাপ মা বেঁচে আছে, কার কার হাত দেখি তো, কাদের বাবা মা বেঁচে আছে? আমার মা আছে, বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ যেন নেক হায়াত দারাজ করে। বাবা মা দুনিয়া থেকে চলে গেছে কার কার? আল্লাহ তুমি আমাদের বাবা মাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করো। হুজুরে কোন আমিন। ইসলামে বড়দের বাবা এবং মায়েদের অনেক সম্মান রয়েছে। মনে রাখবেন সন্তানেরা, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন فإن الله به عليم। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, মানুষ জিজ্ঞেস করে কি খরচ করবে, আপনি বলে দিন, কুল মা আনফাকতুম মিন খায়রিন, তোমরা হালাল কল্যাণকর যা কিছু খরচ করো না কেন, ফালিল ওয়ালিদাইনি, সবার আগে খরচ করবা বাপ মার পেছনে। সুবহানাল্লাহ। সবার আগে কাজের পেছনে খরচ করবে, কথা বলে না কেন? সবার আগে বউয়ের পেছনে, সন্তানের পেছনে, কাজের কাছে জুড়ে বলেন কাদের জন্য? সবার আগে বাপ মার জন্য যদি আপনি অর্থ ব্যয় করেন, আল্লাহ ইজ্জত বাড়ায় দিবেন দুনিয়াতে, ইজ্জত বাড়াবেন আল্লাহ তাআলা আখিরাতে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে একবার কাহিনী শোনালেন, ও সাহাবীরা শোনো, তোমাদেরকে একটা ঘটনা শোনাই। সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম, তোমরা এই দুনিয়াতে আসার আগে বনী ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি দূরে কোথাও সফরে বের হয়েছিল। সফরে তারা বের হওয়ার পরে চলতে চলতে তারা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়। মনে মনে ভাবলো, ক্লান্ত হয়ে গেলাম, যদি একটু বিশ্রাম নিতে পারতাম। কোথায় বিশ্রাম নেব? পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে। পরের দিন সকালে তারা বের হয়ে যাবে। রাতের বেলায় প্রচন্ড ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে। পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের টুকরা গড়াতে 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 এসে যে গুহার মধ্যে তারা ঢুকেছিল, গুহার মুখটার মধ্যে এসে আটকে যায়। 3 জন ব্যক্তি গুহার ভেতরে বন্দী হয়ে গেল। তখন তো মোবাইল যোগাযোগ, ইন্টারনেট ব্যবস্থাপনা ছিল না, হাজার হাজার বছর আগের কথা। মানুষ অ্যাভেলেবল রাস্তা দিয়ে চলেও না। তারা মনে মনে ভাবলো, এই জায়গায় যদি আমরা পচে গলে মরে হাড্ডিসার হয়ে যায়, দুনিয়ার কেউ জানবেও না, দুনিয়ার কেউ শুনবেও না। কিন্তু তারা 3 জন ছিল ঈমানদার। তারা এতটুকু বিশ্বাস রাখতেন, এই দুনিয়াতে যদি কেউ শুনতে নাও পারে কোনো একটা জায়গা থেকে, একজন সত্তা আছেন, তিনি শুনতে পান। তিনি কে? যেখানে কেউ দেখে না সেখানে একজন দেখতে পান, তিনি কে? যেখানে কেউ সাহায্য করতে পারে না সেখানে সাহায্য করতে পারেন কে? 3 জন ব্যক্তি পরামর্শ করলো, আজকে আমরা আমাদের রবের কাছে, আজকে আমাদের রবের কাছে আমরা সাহায্য চাইবো, আমাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতের বিনিময়ে, যেটা আমরা আল্লাহর খুশির জন্য করেছি। এক ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বলল, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে। আমার প্রতিদিনের রুটিন হলো বাপ মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খাবার খাই না, আমার সন্তানদেরও খাবার খেতে দেই না। সুবহানাল্লাহ বলেন না ভাই? এত আস্তে বলেন কেন আপনারা? এমন সন্তান কি পৃথিবীতে অ্যাভেলেবল আছে? একজনও বর্তমানে পাওয়া যাবে না, একজনও পাওয়া যাবে না জগতে। লোকটা বলে, রব্বুল আলামিন, আমার বাপ্পার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খানা খাই না, আমি আমার সন্তানদের খাবার খেতে দিই না। এটাই ছিল আমার দৈনন্দিন রুটিন। রাতের বেলায় একদিন বাড়ি ফিরতে আমার দেরি হয়ে গেল। বাড়িতে ফিরে গিয়ে দেখি
আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা উভয় ঘুমিয়ে পড়েছে, আমার ক্ষুধার্ত সন্তানরা জেগে আছে। বাড়িতে যাওয়ার পরে সন্তানরা এত বেশি ক্ষুধার্ত ছিল, আমাকে আবদার জানায় বসলো, আব্বা যান দাদা দাদিকে সব সময় আগে খাবার দেন, যেহেতু তারা আজকে ঘুমাই গেছে আজকে আমাদেরকে আগে খাবার দেন। আমি আমার সন্তানদের কাকুতি মিনতে আমার দিলটা গড়ল না। আমি খাবার নিয়ে শিয়রে বাপ মার পাশে সারা রাত দাঁড়ায় থাকলাম। বাপ মাকে ডাক দিলাম না, ঘুমের বেগা সৃষ্টি হবে এই জন্য। সকালবেলা বাপ মার যখন ঘুম ভেঙেছে, আমার সন্তানরা আমার পায়ের কাছে কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে। তারপরে ওদের মুখে খাবার আমি দেই নাই। আমার বাপ মার মুখে খাবার তুলে দেওয়ার পরে এরপরে আমার সন্তানদেরকে খাবার দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটা আমি কার জন্য করেছি? যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, এই বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দাও। আল্লাহ নবী বলেন, ব্যক্তির দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেল, সাথে সাথে পাথরটাকে আল্লাহ তাআলা কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু পাথর সরেছে একজনও বের হওয়া সম্ভব নয়। দ্বিতীয় ব্যক্তি হাত তুললেন, রব্বুল আলামিন, আমার বাড়িতে দিন মজুরের কাজ করেছে একদল কামলা মানুষেরা, দিন মজুর লোকেরা কাজ করেছে, পারিশ্রমিক দিয়ে সকলকে বিদায় করেছি, একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়ে বিদায় হয়ে গেল। গরিবের টাকা গরিবের হক কি করবো, বড় পেরেশান হয়ে গেল। ওই টাকা দিয়া ব্যক্তির নামে ছাগল কিনলাম, ছাগল থেকে বাচ্চা হলো বিক্রি করে গরু কিনলাম, গাভী কিনলাম, বাচ্চা হলো উট খরিদ করলাম। ধীরে ধীরে বিরাট অঙ্কের সম্পদের পাহাড় হয়ে গেল। দীর্ঘদিন পরে লোকটা এসেছে আমার বাড়িতে, এসে বলল, ভাইজান আপনার কাছে আমার কিছু পাওনা দাওনা ছিল, টাকাগুলো আমার দিয়ে দেন। তখন ওই লোকটা বলে, রব্বুল আলামিন, আমি বললাম এই মোর প্রান্তরের মধ্যে যত ভেড়া বকরি দুম্বা দেখতে পাও সব তোমার ইনকামের টাকা নিয়ে যাও। লোকটা অবাক বিস্ময়ে আমাকে বলল, আতাস্তাহজিউ বি, তুমি কি আমার সাথে উপহাস করো নাকি? বলে, না মোটেও উপহাস করি না, তোমার টাকা দিয়ে এগুলো করেছি, সব তোমারই হক নিয়ে যাও। রব্বুল আলামিন সব কিছু নিয়ে চলে গেল, কিছু রেখে যায় নাই। আল্লাহ তুমি বলো আমি কার জন্য এটা করেছি? একমাত্র তোমার খুশির জন্য যদি করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। নবীজি বলেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় নাই, সাথে সাথে কিঞ্চিত পরিমাণ পাথরটাকে আল্লাহ তাআলা একটুখানি দূরে সরাই দিলেন। কিন্তু যতটুকু সরেছে এখন একটু একটু আলো বাতাস ঢুকতে শুরু করেছে, তাদের প্রাণের সঞ্চার, তারা বাঁচবে একটা আশা সঞ্চারিত হয়েছে অন্তরের মধ্যে, কিন্তু একজনও বের হওয়া সম্ভব নয়। বাকি আছে একজন, আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আমিন, আমার একদম সুন্দরী চাচাতো বোন ছিল, আমি যার প্রেমাসক্ত ছিলাম, যার প্রতি আমি খুব দুর্বল ছিলাম, বহুবার তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি কিন্তু রাজি হয় নাই। আমার সেই পরহেজগার বোনটি বিপদে পড়ে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেওয়ার ফলে আমার কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছিল। তাকে বললাম, এতদিন পর্যন্ত যে প্রস্তাব দিয়েছিলাম, প্রস্তাবে তুমি রাজি হও নাই, ওই প্রস্তাবে যদি তুমি রাজি হয়ে যাও তাহলে অবশ্যই তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দেব। আমার বোনটি বিপদে পড়ে জান বাঁচাবার জন্য, নিজের পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবার জন্য, ক্ষুধা নিবারণের জন্য রাজি হয়ে গেল। 100 স্বর্ণ মুদ্রা তাকে আমি দিয়ে দিলাম। নির্ধারিত সময়ে ওই বোনটির কাছে আমি গেলাম। হাদিস শরীফের মধ্যে তিনি বলেছেন, আমি যখন আমার বোনকে স্পর্শ করলাম, পুরো বনের মধ্যে এসে ফাইদা জালাস্তু বাইনা রিজলাইহা, যখন আমি তার উরুর মাঝখানে বসে পড়লাম, এমন সময় আমার বোনটি আমাকে বলল, ভাই আল্লাহকে ভয় করো, জাহান্নামের আগুনকে তুমি ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন আল্লাহ তাআলা হারাম করেছেন, হারামকে তুমি হালাল করো না, আল্লাহকে ভয় করো। আমার বোনটি যখন এই কথা বলেছে, রব্বুল আলামিন সাথে সাথে আমি সেখান থেকে চলে এসেছি। পৃথিবীতে কেউ জানে না, এই খবর একমাত্র তুমি জানো। রব্বুল আলামিন তাকে যে টাকাগুলো দিয়ে দিয়েছিলাম সেটাও ফিরাই নেই নাই। তাহলে তুমি বলো, একমাত্র তোমার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে যদি আমি কাজটা করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ নবী বলেন,
বান্দা দোয়া করতে দেরি হলো, কবুল হতে দেরি হলো না, সাথে সাথে আল্লাহ তাআলা পাথরটাকে পরিপূর্ণ সরাইয়া তিনজন ব্যক্তির জন্য মুক্তির পথ বের করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, বাবা মার সেবা করে শুধুমাত্র পরকালে নাজাত আর মুক্তির ফয়সালা হবে তা নয়, বাবা মাকে এই দুনিয়াতে প্রাধান্য দিলে দুনিয়াতেও ইজ্জত সম্মান আছে না নাই? দুনিয়ার বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করবেন, আমাদেরকে রক্ষা করবেন। এই জন্য বাপ মার প্রাধান্য দুনিয়ার মধ্যে সবচাইতে আগে। আল্লাহ যেন কথাগুলো বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বায়েজিদ বোস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। সেই বাবা মাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ। বলেন বাড়াই দেন। আল্লাহ তাআলা যেন আমাদের বাবা মাকে নেক হায়াত দারাজ করে। সমস্যা ভাই, ভলিউম দেন, আরো দেন। প্রিয় ভাই আমার, সুতরাং বাপ মাকে সেবা করে, বাপ মার মোহাব্বত জুগিয়ে, বাপ মাকে শ্রদ্ধা করে শুধু পরকালীন মুক্তি হবে তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ তাআলা বাপ বাঁচাই দেবেন। এই কথাটা কি আমাদের সকলের মনে থাকবে ভাই ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের পরে এই দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি আমার আপনার কাছে কারা? একটু যদি বলেন না ভাই, নাকি কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো মাজারের দরবারের পীর? বাবা মা এই পৃথিবীর সবচেয়ে বড় পীর, ঠিক কিনা বলেন? পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি আছে? বক্তার দোয়া কবুল হবে গ্যারান্টি আছে? বাপ মার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আপনার বাপ মা যদি বেনামাজিও হয়, যদি আপনার বাবা মা বেনামাজিও হয়,
আপনার জন্য আপনার বাপ মার দোয়া 100% কবুল। সুতরাং বাপ মার সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। আপনাদেরকে একটা কথা বলি, এই বাংলাদেশে আমি গোটা দেশ ঘুরে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক লম্বা সময়, 16 থেকে 17 বছর এই মাঝে আমি কথা বলি। আমি দেখেছি বাংলাদেশ ঘুরে, এলাকার রিপোর্ট শুনেছি, বাপ মাকে ভাত না দিয়ে, তাদের খোঁজ খবর না দিয়ে পীরের জন্য জান কুরবান। এমন লোক আছে না? পীরের বাড়িতে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, হাদিয়া নিয়ে যায়, বাপ মা না খায় খবর নেই। আছে না নাই? ফায়দা নাই। কসম আল্লাহ, পীর সাহেব আপনার জীবনের কিচ্ছু করে দেবেন। আপনি এমন বিশ্বাস রাখেন যে পীর সাহেব কবর থেকে আমার তকদির বদলায় দেবে, তাহলে তো আপনার ইমানই শেষ। ঠিক কিনা? লোকেরা পীরের কবরে সেজদা দেয়, মাজারে গিয়ে সাহায্য চায়, আল্লাহ সন্তান দাও, সন্তান হয় না, আল্লাহ ছেলে দাও। এটা আল্লাহর কাছে না আছে, পীরের কাছে গিয়া চায়। পীরের কাছে গিয়ে বলে, বাবা একটা ছেলে দাও, বাবা তুমি একটা মেয়ে দাও, বাবা আমার ব্যবসায় বরকত দাও। আমি এক দোকানে দেখি পীর সাহেবের ছবি ল্যামিনেটিং করে বাঁধাই করে দোকানে ঝুলাই রাখছে, এরপরে ফুলের মালা দিয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আপনি এটা কেন রাখছেন? ছবি লটকানো হালাল না হারাম? আপনি কেন লটকাইছেন? বলে পীর সাহেবের ছবি লটকায় রাখছে যাতে পীরের তাওয়াজ্জু ব্যবসায় থাকে, যাতে করে ব্যবসায় আল্লাহ বরকত দান করে। ঘৃণার সাথে কোন হুজুর, এটা ঈমান না শিরক? চিল্লায় বলেন। এটা মুসলমান কোন দিয়ে কাজ করতে পারে? এই বদ আকীদা এদেরকে শেষ করে দিচ্ছে। এটা গ্রামগঞ্জে পর্যন্ত ভাইরাস ছড়িয়ে পড়েছে, মহিলারা পর্যন্ত বাসে ভরে ভরে পীর সাহেবের দরবারে যাচ্ছে, কথা বলে, নাচতেছে, লাফালাফি করছে, জিকির করছে। তারা বলে আমাদের তরিকতের ভাই। আহা, আমি গোটা দেশ ঘুরে দেখলাম, সন্তান না হলে লোকেরা মাজারে যাচ্ছে, পীরের কদমে সেজদা দিচ্ছে। এই জন্য আমার লিখিত ছোট্ট একটা বই আমি বের করেছি, আল্লাহ যেন উম্মতের হেদায়েতের জন্য কবুল করে, জোরে কোন আমিন। রমজান কেন্দ্রিক বইটা লিখেছিলাম, কোরআন হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ। কিতাবের শেষ দিকে দিয়ে দিয়েছিলাম সন্তানাদি না হলে কি আমল করবেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, পীরের পায়ে সেজদা দেওয়ার কোনো দরকার নেই। আল্লাহর নবী এত সুন্দর সুন্দর আমল শিখিয়েছে, যা আমল করলে, দোয়া করলে ঋণের বোঝা আল্লাহ হালকা বানায় না। আপনার সন্তানাদি আপনার কথা শুনে না, স্বামী স্ত্রীর মহব্বত নাই, এমন আমল আছে, দোয়া আছে, যে আমলগুলা করলে আল্লাহ তাআলা সংসারের মধ্যে সুখ সমৃদ্ধি ঢেলে দেয়। সুবহানাল্লাহ। এগুলো কিতাবের মধ্যে আছে। যদি সুযোগ হয়, মুনাজাত হয়ে যাওয়ার পরে আপনারা আমাদের ড্রাইভার সাহেবের কাছ থেকে, খাদেম সাহেবের কাছ থেকে যোগাযোগ করে কিতাবগুলো সংগ্রহ করতে পারবেন, মাত্র 100 টাকা হাদিয়া। আল্লাহ তাআলা যেন উম্মার জন্য কিতাবখানা কবুল করেন, জোরে কোন আমিন। লম্বা কথা বলতে চাই না, যে কথা বলতে চেয়েছিলাম ভাই আমার, বাবা মার সেবা করলে আল্লাহ তাআলা দুনিয়ার বিপদ থেকে বাঁচাই দিবেন, দুনিয়াতে আল্লাহ রিজিকে ভরপুর বরকত দান করবেন। সুতরাং আমার ইনকামের টাকার মধ্যে সবচাইতে বেশি হকদার হচ্ছে আমার বাবা মা। মনে থাকবে তো ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন। 2 নাম্বার যুবক ভাইরা আমার, আমাদের দেশের লোকেরা দেখবেন গরিব শ্রমিকদেরকে ঠকায়, ক্ষেত খামারে কাজ করাইয়া শ্রমিকদেরকে টাকা দিতে না পারলে নিজের বুদ্ধিজীবী মনে করে। আছে না নাই? খবরদার, খবরদার, শ্রমিকদেরকে ঠকাবেন না। আতুল আজির আজলাহু ক্বাবলা ইয়াজিফা আরাকুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার পারিশ্রমিক তারে দিয়ে দাও। এই যে আমাদের দেশের গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন হয়, ইসলাম যদি রাষ্ট্রে কায়েম হয়, কোনো আন্দোলন করার দরকার হবে না। আল্লাহু আকবার। সুতরাং ইসলাম কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? আল্লাহ যেন সকলকে কবুল করেন। 3 নম্বর অপশন, যুবকেরা চরিত্রের হেফাজত করতে হবে। মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা চরিত্রের হেফাজত করেন, লজ্জাস্থানের হেফাজত করেন। আল্লাহর বান্দা এমন জায়গা থেকে আল্লাহর ভয়ে ফিরে এসেছিলেন, আল্লাহ তাআলা দুনিয়ার বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় আমল নামা যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার সময় একটা আমল নামা দেওয়ার সাথে সাথে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সে আমলটার নাম হচ্ছে খুলুকে হাসান, উত্তম চরিত্র। যুবকেরা চরিত্র ঠিক রাখার দরকার আছে না? ইনশাআল্লাহ বলেন। অল্প বয়সে আপনারা বিয়ে করে ফেলবেন। আমি বলে দিই যুবকেরা, বিবাহ হয় নাই কাকার হাত দেখি তো আজকে এখানে
একটু তুলেন না, শীতের দিন আজকে স্পেশাল দোয়া হবে, যত দ্রুত দোয়া হবে তত দ্রুত বিয়ে হবে। হাত তোলেন। মাশাআল্লাহ, আল্লাহ যেন খুব দ্রুত নেককার বিবি দান করে দেন। আমিন। বিবাহ করেছেন কারা? হাত দেখি এবার। কি ব্যাপার, হাত তুলতে কি শরম হয় ভাই? এই আমি 2 হাত তুলেছি, এর মানে বিয়ে 2টা না, একটাই করছে। মাশাআল্লাহ, হাত না। আচ্ছা, বিবাহিত জীবন আল্লাহ পাকের রহমত, ঠিক কিনা বলেন? বিবাহিত মানুষের জীবনটা সুশৃঙ্খল হয়, অবিবাহিত মানুষের জীবনটা উশৃঙ্খল হয়। বিবাহিত লোকেরা দায়িত্বশীল হয়, অবিবাহিতরা দায়িত্ব জ্ঞান কম থাকে। এই জন্য যত যুবকেরা বিবাহের বাকি আছেন খুব তাড়াতাড়ি বিবাহ করে ফেলবেন। বিবাহ করা এটা নিজের দেহ, আত্মা, জীবন, যৌবন, ইজ্জত, সম্মান, সম্ভ্রম সবকিছু রক্ষা কবচের নাম হচ্ছে বিবাহ। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা নবীজির কথা। আল্লাহ নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব, এ যুব সম্প্রদায় শোনো, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ। যাদের সামর্থ্য আছে তাড়াতাড়ি তোমরা বিবাহ করে নাও, কারণ বিবাহ করলে চোখের হিফাজত হবে, লজ্জাস্থানের হিফাজত হবে। আমার এক মুসল্লি, ঘনিষ্ঠ মুসল্লি, একদিন আমার কাছে আসছে, হুজুর আমাকে একটা তাবিজ লিখে দেন। শোনেন গল্পটা, কষ্ট হচ্ছে ভাই। আমাকে বলছে যে হুজুর একটা তাবিজ লিখে দেন। আমি বললাম কেন, কি হয়েছে বলেন? তা আমার কাছে তাবিজ চাওয়ার একটা রহস্য আছে। রহস্যটা কি? যখন আমি প্রথম দাওরায়ে হাদিস শেষ করে মসজিদে ইমামতি করি, জীবন একটা স্মরণীয় ঘটনা। এমন সময় এক ভদ্র মহিলা আসরের নামাজের পরে আমার কাছে 1 মগ পানি পাঠিয়েছে। হুজুরের কাছ থেকে পানি পড়া নিয়ে আসেন। আমি দীর্ঘদিন অসুস্থ, আমি সূরা ফাতিহা করে ফু দিয়ে দিই, 3 বার সূরা ফাতিহা করেছি, দম করেছি। এই মগটা পাঠিয়ে দিয়েছি, উনি পান করেছে। পান করার পরে উনি 3-4 দিন পরে 1 বালতি পানি বানাইছে। কতটুকু? 1 বালতি। মসজিদের বারান্দা দেখি বালতি নিয়ে দাঁড়ায় আছে। আমি বললাম, এই বালতি কিসের পানি এটা? বলে, হুজুর এক মহিলাকে পানি পড়া দিয়েছিলেন না? হুজুর হ্যাঁ। মহিলা তো সুস্থ হয়ে গেছে, এবং সে এত খুশি সুস্থ হওয়ার পরে, অনেক কবিরাজ দেখিয়েছে, অনেক ডাক্তার দেখিয়েছে, প্রায় বছর কাটিয়ে উপর অসুস্থ। আপনি সূরা ফাতিহা করে ফু দিয়েছেন, উনি সুস্থ হয়ে গেছে। উনি খুশি হয়ে বালতি পাঠাইছে। হুজুর কই থাকে না থাকে, বালতিতে পানি ফু দিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। সুস্থতার মালিক কে? এরপরে বালতি করে পানিতে ফু দিয়ে দিয়েছে। অনেক লম্বা ইতিহাস। আমার ওই মুসল্লি আমাকে বলে, হুজুর একটা তাবিজ লিখে দেন, আপনার হাতে বরকত আছে। আমি বললাম কেন, আগে ঘটনা বলেন, কি সমস্যা? বলে, সমস্যা হলো যে আমার ছেলে কোনো কথা শোনে না। ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, রাত 2টা বাজে বাসায় আসে, 3টা বাজে আসে, কোনোদিন আসে না। কোনোভাবেই ছেলেকে কন্ট্রোলে আনতে পারি না, তা আপনি একটা তাবিজ দেন। আমি বললাম কোনো তাবিজের দরকার নেই, একটা বুদ্ধি নেন। ভাই কি? ছেলেকে বিবাহ করায় না। এই কথা শুনে মনে হয় তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। বলে, হুজুর বলেন কি? মাত্র 21 বছর বয়স ছেলে, মাত্র 21 বছর ছেলেকে বিবাহ করাই দেবে, এখন বিয়ের বয়স হলে নাকি? আমি বললাম যেটা বলেছি ওটা করেন, কোনো তাবিজে কাজ হবে না, তাকে বিবাহ করায় না। পরে আমার বুদ্ধি নিয়ে মোটামুটি সে বিভিন্ন জায়গাতে পাত্রী দেখা শুরু করল। আল্লাহর খাস রহমতের পাত্রী একটা সিলেক্ট করে ছেলে বিবাহের বন্দোবস্ত করে দিয়েছে। বিবাহ হওয়ার পরে 1 সপ্তাহ পরে আমি ফোন দিয়েছি, ভাই খবর কি ছেলের, কি অবস্থা, ছেলে এখন কি বাইরে থাকে? বলে, হুজুর কি যে বলেন, 3 দিন তো দরজাই খুলে না। সুবহানাল্লাহ বলবেন না? যে ছেলেকে বাবা ধরে আনতে পারে না, কানের প্রতি বসে লাগায়, সে ছেলে 3 দিন হয়ে গেছে কিন্তু ঘরের দরজাই খোলে না। কত ঘর ভক্ত হয়ে গেছে, চিন্তা করেছে। আমি বললাম কিছু কিছু ব্যাপার আছে, এগুলো তাবিজ কবজের ব্যাপার নয়। যে সমস্ত গার্জিয়ানরা দেখছেন সন্তান এদিক সেদিক করছে, চলাফেরা ঠিক নাই, উশৃঙ্খল হয়ে যাচ্ছে, একেবারে আল্লাহর খুশির জন্য, নিজের সংসার নিরাপত্তার জন্য, সম্ভ্রম ঠিক রাখার জন্য, ইজ্জত সম্মান রক্ষা করার জন্য ডান ডান তাকাবেন না, সোজা একটা দিনদার পাত্রী দেখে ছেলেকে বিবাহ করে দেন। দেখবেন কোনো তাবিজের দরকার নাই। বিবাহ এমন এক তাবিজ, এটা বিরাট ওষুধ, ঠিক কিনা দিলে বলেন? তবে আরেকটা কথা বলি, যুবকেরা বিবাহ যখন করবেন দিনদার পাত্রী দেখে বিবাহ করবেন, দিনদারিকে প্রাধান্য দেবেন,
ধার্মিকতাকে প্রাধান্য দেবেন, সম্পদকে প্রাধান্য দেবেন না, সৌন্দর্যকে প্রাধান্য দেবেন না। দিনদারিতা থাকার পরে যদি সম্পদ থাকে, সৌন্দর্য থাকে, এটা হচ্ছে নূর আলা নূর, সোনায় সোহাগা, দুধে আলতা। কিন্তু আমাকে প্রাধান্যর কাজে রাখতে হবে সবার আগে ধর্ম। ঠিক কিনা জুড়ে বলেন? দিনদারিতা যদি না থাকে তাহলে যত সুন্দর বউ বিবাহ করেন না কেন, যত সম্পদশালী বিবাহ করেন না কেন, আপনার সংসারে সুখ আসবে না। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহর কথা। আল্লাহ নবী বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি কারণে মেয়েদেরকে বিবাহ করা হয়। কয়টি কারণে জুড়ে বলেন? চারটি কারণ দেখে বিবাহ হয়। এক নাম্বার হচ্ছে লিজামালিহা, তার সৌন্দর্য দেখে। দুই নাম্বার হচ্ছে ওয়ালি মালিহা, তার সম্পদ দেখে। তিন নাম্বার হচ্ছে ওয়ালি হাসাবিহা, তার বংশ দেখে। চার নাম্বার হচ্ছে ওয়ালি দীনিহা, তার ধার্মিকতা দেখে। নবীজি বলেছেন এই চারটা গুণের মধ্যে 4 নাম্বার গুণ ফাযফার বিদাতিদ দ্বীন, ধার্মিকতার গুণকে তুমি প্রাধান্য দিবা, তারিবাত ইয়াদাকা, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। বাস্তবতা সমাজে আছে না নাই? পরিমণির মতো সুন্দরী মহিলা আটকায় রাখতে পারে না স্বামী, একের পর এক তালাক, একের পর এক তালাক। কথা বলে না কেন? কত যুবকের ঘুম হারাম করে দিয়েছে মহিলা, কিন্তু নিজের স্বামীকে আটকায় রাখতে পারলো না। তাহলে এর দ্বারা তো সুস্পষ্ট প্রমাণ হয় সৌন্দর্যতা দিয়ে স্বামীকে আটকায় রাখা যায় না। ধার্মিকতা থাকতে হয়, আখলাক থাকতে হয়, চরিত্র থাকতে হয়। ঠিক কিনা যুবক ভাইরা? মনে থাকবে না কথাটা ইনশাল্লাহ? ধার্মিকতা থাকবে সবার আগে, প্রাধান্যের কাতারে। তবে আপনাকেও ধার্মিক হতে হবে। আপনি যে আমার নিজে খারাপ হয়ে শুধু ধার্মিক খুঁজবেন। অনেক যুবক আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, ওয়াজ শুনি, গজল শুনি, কোরআন তেলাওয়াত শুনি, আপনি তো দুনিয়া ঘোরেন, আমার জন্য খুব ভালো একটা পাত্রী দেখবেন, একেবারে হাত মোজা পরে, পা মোজা পরে। খোঁজ খবর নিয়ে দেখি উনি নিজে 5টা প্রেম করে বেড়াচ্ছে, উনি বেশ 5টা প্রেম করে বেড়াচ্ছে, আর আমার কাছে খুঁজে ধার্মিক মেয়ে। আচ্ছা প্রিয় ভাই, আপনি যদি একটা ধার্মিক মেয়ে চান, আপনাকে ধার্মিক হওয়ার দরকার আছে না? যদি আপনি ধার্মিক না হন, আপনাকে আপনার কপালে তো তাই জুটবে যেটা আপনি নিজে হয়েছেন। আপনি 5টা প্রেম করা ছেলে, যাকে বিবাহ করবেন সেও 10টা ধরে প্রেম করে আসছে। এই জন্য নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না। আজকের পর থেকে আল্লাহর কাছে তওবা করেন যে আল্লাহ, জীবনে যা করেছি ভুল করেছি, আজকের পর থেকে ভালো হয়ে গেল। যুবকরা ভালো হয়ে যাওয়া যাবেন ইনশাল্লাহ? সবাই হাত তুলে আজকে থেকে ভালো হয়ে গেলাম, হাত তুলে আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও কাজা হবে না, বলেন ইনশাল্লাহ। একটা মিথ্যা কথা বলবো না, বলেন ইনশাল্লাহ। বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা, আফিম, হেরোইন কিচ্ছু খাবো না, কোন ইনশাআল্লাহ। হাত নামান। বিড়ি সিগারেট বাদ দেওয়া যাবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, জোরে করে আমিন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানেতা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই ময়দানকে কবুল করেন। এই মাদ্রাসা 29 বছর হয়েছে, আগামী বছর 30 বছর পূর্তি হবে। কোনো ভাইরা যদি এমন থাকেন যে হুজুর এত সৌভাগ্যপূর্ণ একটা প্রতিষ্ঠান, এত মুনব্বর আলোকিত একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে আমি আমার পক্ষ থেকে কিছু দান করতে চাই, যদি কিছু ভাই থাকেন অল্প সময়ের মধ্যে নিয়ে আসবেন।